দীর্ঘস্থায়ী জ্বর, পেটে প্রচণ্ড ব্যথা, ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্যের সঙ্গে মাথা ব্যথা। টাইফয়েডের কিছু টিপস যদি আপনারা ফলো করেন এই সময়, তাহলে এই সমস্যাকে এড়িয়ে যেতে পারেন। টাইফয়েড প্রতিরোধে আপনাদেরকে নিরাপদ খাবার এবং নিরাপদ পানীয় জল গ্রহণ করতে হবে। তাজা শাকসবজি ও ফল খাওয়ার আগে খুব ভালো করে আপনাদের পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ডিহাইড্রেশনে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আর টাইফয়েড যেহেতু একটা সংক্রামক রোগ, তাই আপনাদের খেয়াল রাখতে হবে যাতে রোগীর হাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে, যাতে করে এটি পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে। আর টাইফয়েড যেহেতু 2 সপ্তাহের মধ্যে পুনরায় আবার সংক্রমিত হবার প্রবণতা দেখা যায়, তাই জন্য এই সময় রোগীর অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন এবং সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। হোমিওপ্যাথিতে কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে, যেমন আর্স অ্যালব, অ্যাসিড মুর, আর্নিকা, জেলসেমিয়াম এবং ব্যাপটিসিয়াম। এই নামগুলি আপনাদের স্ক্রিনের নিচে দেওয়া থাকবে, চাইলে আপনারা লিখে নিতে পারেন। তবে অবশ্যই এই ওষুধগুলির যে কোনো একটি ব্যবহার করার আগে আপনারা হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ অবশ্যই করে নেবেন। এই রইল আমাদের ন্যানোপ্যাথির পক্ষ থেকে ছোট্ট একটা সতর্কবার্তা। নিচে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। এছাড়াও ন্যানোপ্যাথি তো আছেই আপনাদের সাথে সাইড এফেক্ট ফ্রি ট্রিটমেন্টের জন্য।